আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে আবারও হাজির হয়েছি। তবে আমাদের একজন ফ্রেন্ড মানে আমাদের একজন বন্ধু সে বলেছিল যে মানে বর্তমানে এবং ভবিষ্যতে এবং মানে অতীতে কিভাবে আমরা কথা বলবো। মনে করেন আমি ভাত খাবো, এটা হলো ভবিষ্যৎ, মানে ভাত খাবো বলতে একটু পরে খাবো। আমি ভাত খাইছি, আমি ভাত খাবো এবং আমি কালকে খাবো অথবা সামনে খাবো। মানে এই জিনিসগুলো কিভাবে আমরা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের ভিডিও। এখানে আমরা এই যে মাদি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো মাদি, তারপরে এটা হলো হাদের, এটা হলো মুস্তাকবিল। মানে মাদি যেটা সেটা হলো অতীতে, মাদি যেটা যেটা অতীতে চলে গেছে। হাদের যেটা সেটা বর্তমান অবস্থায়, এবং মুস্তাকবিল যেটা, মুস্তাকবিল হলো মানে সামনে, মুস্তাকবিল হলো সামনে। তো জাহাবতু, জাহাবতু, জাহাবতু মানে মানে জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। তো জাহাবতু হলো মানে পিছনে, যে আমি গেছি। আজহাব, আজহাব মানে আমি সামনে যাব, অথবা সামনে যাব বলতে আজহাব মানে ভবিষ্যতের কথা বোঝায়। কিন্তু ভবিষ্যতের ভিতরে আবার মানে প্রকার আছে, বর্তমান একটা আছে, ভবিষ্যৎ একটা আছে। তো বর্তমানে যদি আমরা বলি যে আজহাব মানে আমি যাই, মানে বর্তমানে আমি এখন যাচ্ছি, যাই, এটা হলো হাদের মানে বর্তমান। আর সাআযহাব, সাআযহাব এটা হলো মুস্তাকবিল। তো মুস্তাকবিলের দুইটা প্রকার দিছি, একটা হলো সাআযহাব আর একটা হলো সাউফা আযহাব। মানে সিন এবং সাউফা, এই দুইটা হলো মুস্তাকবিলের মানে নিয়ম অনুযায়ী। তো সিন দ্বারা কিভাবে বোঝায়, সিন দ্বারা মনে করেন মানে 5 মিনিট পরে বা 10 মিনিট পরে, সেভাবে বোঝায় সিন দ্বারা। আর সাউফা দ্বারা মানে কালকেও বুঝাইতে পারে, অথবা 10 দিন পরে, অথবা 1 সপ্তাহ পরে, অথবা মনে করেন 1 বছর পরে হইলেও সমস্যা নেই। সাউফা ইনশাআল্লাহ, সাউফা মানে 1 বছর পরে সেটা। কিন্তু সাউফা দ্বারা বেশিরভাগ মনে করেন আমরা 1 সপ্তাহ বা 5 দিন বা 3 দিন বা একদিনও বুঝাইতে পারি। কিন্তু সাআযহাব মানে তাড়াতাড়ি, মনে করেন 5 মিনিট পরে, 10 মিনিট পরে, এটা হলো। তো সিন দ্বারা নিকটবর্তীতে বুঝায়, আর সাউফা দ্বারা দূরবর্তী বুঝায়, দূরবর্তী সময়কালে মানে বুঝায়। তো জাহাবতু হলো আমি গেছি, আজহাব মানে আমি যাই, আজহাব মানে হাদের মানে আজহাব মানে আমি যাই, এখন মানে আমি যাই, আজহাব আমি যাই। আর মুস্তাকবিল হলো সাআযহাব, এটা দ্বারা মানে 5 মিনিট পরে, সাআযহাব আমি 5 মিনিট পরে যাব, এভাবে বলতে পারেন। সাআযহাব আমি যাব মানে 5 মিনিট পরে বা 10 মিনিট পরে, এভাবে। অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলছেন যে আমি, ধরেন আপনি সকালবেলা বলতেছেন যে আমি বিকালে আসব, তখন বলতে পারেন আনা সাআযহাব। অথবা এনি এনি সাআতি, সাআতি ইলাইক মাসালান আনদাল মাসা, সাআতি ইলাইক আনদাল মাসা, মানে আমি সন্ধ্যা বেলায়, সন্ধ্যার সময় আমি তোমার কাছে আসব। এটা হলো সিন দিয়ে বলতে পারেন। এবং সাউফা দিয়ে বলবেন কখন, সাউফা হলো মনে করেন একদিন পরে, কালকে, যে সাউফা আযহাব অথবা সাউফা আতি গদান, সাউফা আতি গদান মানে আমি কালকে আসব। তো এটা। তো এখন এখানে কিছু জুমাল আছে, জুমাল বলতে হলো জুমাল হলো যে শব্দ, বাক্য। এখানে 1 নম্বর হলো, এটা হলো মাদি, মাদি যাহাবতু ইলাল মাদ্রাসাতি, যাহাবতু ইলাল মাদ্রাসাতি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, এটা হলো গতকালকে মানে আগে। যাহাবতু, যাহাবতু মানে আমি গিয়েছি, যাহাবতু আমি গিয়েছি অথবা গিয়েছিলাম, গিয়েছিলাম বা গিয়েছি এটা তো মানে কি যেন ওই মাদিতি বলে, মানে পাস্ট। তো যাহাবতু ইলাল মাদ্রাসাতি আমি মাদ্রাসায় গেছিলাম। এখানে আমস দিয়ে দিছি এই কারণে যে আমস মানে গতকালকে, আমস মানে গতকালকে। কিন্তু আপনি যদি বলেন যাহাবতু ইলাল মাদ্রাসাতি, মনে করেন আপনি সকালবেলা মাদ্রাসায় গেছেন, দুপুরবেলা কাউকে বলতে পারেন আনা যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আনা যাহাবতু ইলাল মাদ্রাসাতি মানে হলো আমি মাদ্রাসায় গেছি। আর আমস মানে হলো নির্দিষ্ট করে দেয়া, আমি গতকালকে মাদ্রাসায় গেছি। অথবা বলতে পারেন আনা যাহাবতু ইলাল মাদ্রাসাতি ফিস সুবহ, আনা যাহাবতু ইলাল মাদ্রাসাতি ফিস সুবহ, ফিস সুবহ, সুবহ হলো সকালবেলা, যে আমি সকালবেলা মাদ্রাসায় গেছি। আর এখানে হলো হাদের, হাদের মানে আমি যাই, আনা আযহাব ইলাল মাদ্রাসাতি আমি মাদ্রাসায় যাই বা স্কুলে যাই। আনা আযহাব মানে আমি যাই, মনে করেন যে কোনো কাউকে, মনে করেন আপনার বাবা মানে ছোট বাচ্চারা যারা, ছোট বাচ্চাদেরকে কেউ যদি কল দেয় যে তুমি কোথায় যাও, তো আনা আযহাব ইলাল মাদ্রাসাতি আমি এখন মাদ্রাসায় যাই, মানে এখন বর্তমানে আমি হাঁটতেছি, এখন আমি বর্তমানে মানে গন্তব্যস্থানের দিকে পৌঁছানোর জন্য হাঁটতেছি, এটা হলো আযহাব দিয়ে ব্যবহার করে। আর যদি কেউ বলে আনা সাউফা আযহাব, সাউফা আযহাবু ইলাল মাদ্রাসাতি গাদান,
সাউফা আযহাবু ইলাল মাদ্রাসাতি গাদান, সাউফা দ্বারা বলছিলাম যে একটু পরে, মানে আমি আগামীকাল, এখানে গদান দিয়ে দিচ্ছি, এটা হলো আগামীকালকে। আমস, আমস হলো মানে পিছনের কালকে, মানে গতকালকে, আর গদান হলো আগামীকাল, মানে সামনের কাল। তো সাউফা দ্বারা এই যে আগামীকালকে অথবা তার পরের দিনটা বা তার পরের দিন বা এক সপ্তাহ বলতে পারেন, এটা বোঝায়। সাউফা আযহাবু ইলাল মাদ্রাসাতি গাদান, আমি আগামীকালকে স্কুলে যাব। আর এইটা হলো কি জন্য, মাদি হলো যাহাবতু ইলাল মাদ্রাসাতি আমস, মানে আমি গতকালকে স্কুলে গেছিলাম বা মাদ্রাসায় গেছিলাম। তো আপনি যদি এই আমস বাদ দিয়েও যদি বলেন তাহলে কিন্তু হয়ে যাবে মাদির মাদির মানে শব্দগুলো, যে যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় গেছি। আর ওখানে যদি বলেন সাউফা আযহাব ইলাল মাদ্রাসাতি, সাউফা আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় যাব, মানে আমি সামনে সামনে মাদ্রাসায় যাব। সামনে মনে করেন 1 ঘন্টা পরে বা 2 মানে 1 ঘন্টা পরে বলবেন সাআযহাব, আনা সাআযহাব ইলাল মাদ্রাসাতি। আর যদি মনে করেন কালকে বলেন তাহলে অবশ্যই কালকে মানে নির্দিষ্ট করে দিতে হবে যে না সাউফা আযহাব ইলাল মাদ্রাসাতি গাদান, অথবা বলবেন সাউফা আযহাবু ইলাল মাদ্রাসাতি বাদা গাদান। বাদা গাদান মানে কালকের পরের দিন। বাদা গাদান, বাদা মানে হলো পরে, গাদান মানে কালকে, তো বাদা গাদান কালকের পরের দিন। তো এখন মানে প্রথম শব্দ, তাই জন্য ভালোভাবে বুঝাচ্ছিলাম। তো এই এখন হলো করাআতু কিতাবান আমস, করাআতু আমি পড়ছি, কিতাবান মানে বইটা, একটা বই, আমি গতকালকে একটা বই পড়ছি। করাআতু কিতাবান আমস, মানে করাআতু কিতাবান আমস, মানে আমি গতকালকে একটা বই পড়ছি। এই আমস যদি বাদ দিয়েও যদি বলেন কাউকে তাহলে হবে করাআতু কিতাবান, আমি একটা বই পড়ছি। করাআতু কিতাবান, আমি বই পড়ছি। আর হলো মানে হাল, মানে বর্তমানের অবস্থা হলো আনা আকরাউ কিতাবান, আমি বই পড়ি। মনে করেন আপনি একটা বই পড়তেছেন, তো পাশে কেউ জিজ্ঞাসা করতে পারে, মানে পাশে কেউ জিজ্ঞাসা করতে পারে অথবা বলতে পারে তুমি কি করো, তখন বলতে পারেন আনা আকরা কিতাব। আনা আকরা কিতাব মানে আমি বই পড়ি, মানে এখন বর্তমানে পড়তেছি। আনা আকরা কিতাব, আমি বই পড়ি। আর যদি বলে সাউফা আকরাউ, সাউফা আকরাউ কিতাবান গদান, সাউফা আকরাউ কিতাবান মানে আমি বই পড়বো, গদান মানে কালকে, আগামী কালকে আমি বই পড়বো, অথবা কালকের পরের দিন আমি বই পড়বো। সাউফা মানে সাউফা আকরাউ কিতাবান বাদা গদান। তারপরে হলো লাইবতু, লাইবতু মানে খেলা করা, লাইবতু কুরাতাল কদম আমস, লাইবতু কুরাতাল কদম আমস মানে আমি গতকালকে ফুটবল খেলছি। লাইবতু মানে খেলছি, লাইবতু খেলছি মানে আমি খেলছি। কুরাতুল কদম মানে পায়ের বল, মানে ফুটবল। আর আমস মানে গতকালকে। তো লাইবতু, এই আমাদের মানে আজকের মূল উদ্দেশ্য হলো এই যে ফিআল এবং মানে এই ফিআল মাদি, মানে ফিআল মাদি একটা, ফিআল মুদারি মানে হাল, এখন বর্তমান অবস্থা, এবং মুস্তাকবিল মানে মুস্তাকবিল মানে মানে ভবিষ্যতের কথা। তো একটা হলো ফিআলে মাদি আর একটা হলো ফিআলে মুদারে। মুদারের ভিতরে দুইটা জিনিস, একটা হলো হাল মানে বর্তমান অবস্থা, আর একটা হলো মানে একদিন পরের সেই অবস্থা। তো আমাদের এই সামনেগুলো জাস্ট শিখে নিচ্ছি। লাইবতু আর একটা হলো আল আব। লাইবতু এটা হলো ফিআলে মাদি, আল আব হলো ফিআলে মুদারে মানে হাল, হাল মানে হাদের এই বর্তমান অবস্থায়। আর সাউফা আল আব, সাউফা এবং সাউফা অথবা সিন দিয়ে, মানে সাআল আব অথবা সাউফা আল আব, এটা আপনারা বুঝতে পারছেন এখন। সাউফা দ্বারা মানে দূরবর্তীকে বোঝায় এবং সিন দ্বারা সাআল আবকে মানে কয়েক মিনিট পরে বোঝায়। তো সাআল আব অথবা সাউফা আল আব কুরাতাল কদামি গদান, আমি আগামীকালকে ফুটবল খেলবো, যেহেতু গদান দিয়ে দিছে এই জন্য। তো তারপরে হলো এটা হলো তো লাইভ টু কুরাতুল কদামি আমস, আমি গতকালকে ফুটবল খেলছিলাম। আনা আল আবু কুরাতুল কদাম মানে আমি এখন বর্তমানে ফুটবল খেলতেছি। আর সাউফা আল আবু কুরাতুল কদামি গদান, আমি আগামীকালকে ফুটবল খেলবো। তারপরে হলো কাতাবতু, এটা দ্বারা আমাদের কথা। কাতাবতু মানে আমি লিখছি, কাতাবতু আমি লিখেছি। ওয়াজিবি, ওয়াজিবি হলো হোমওয়ার্ক, মানে ওয়াজিবুন যে কোনো জিনিস, ওয়াজিব বলতে মনে করেন আমরা হোমওয়ার্কে বলি ওয়াজিবাত বলি, হোমওয়ার্ক ওয়াজিবাত। তো ওয়াজিবা ওয়াজিবি, ওয়াজিবি আমস মানে কাতাবতু ওয়াজিবি আমসিন, আমি কাল মানে আমি গতকালকে হোমওয়ার্ক লিখেছিলাম, বা আমি গতকালকে হোমওয়ার্ক লিখছি এটা। আর এখানে এটা আনা আক্তুব মানে আমি লিখি, মানে আক্তুব মানে এখন বর্তমানে লিখি। আনা আক্তুব ওয়াজিবি, আমি হোমওয়ার্ক লিখি মানে বর্তমান অবস্থায়। সাউফা আক্তুবু ওয়াজিবি গদান, এই লিখতে বাংলা লিখতে অনেক সমস্যা মানে ঝামেলাও হয়, এজন্য এই মানে যেগুলো বোঝানোর জন্য এই উপরে কয়েকটা লিখে দিলাম, আর এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সাউফা আক্তুবু, সাউফা আক্তুবু মানে আমি লিখবো, ওয়াজিবি গদান মানে কালকে, গদান যেহেতু বলছি এই জন্য কালকে বলছি। তো সাউফা আক্তুবু ওয়াজিবি গদান, সাউফা মানে মানে সাফা বলছিলাম, তো সিন অথবা সাউফা। তো সাআক্তুবু ওয়াজিবি, সাআক্তুবু ওয়াজিবি যদি বলি মানে আমি কিছুক্ষণ পরে
আমার হোমওয়ার্ক লিখবো। আর যদি বলি সাউফা আকতুবু ওয়াজিবি, তাহলে মানে একটু দূরবর্তী সময়, মনে করেন একদিন পরেও লিখতে পারেন অথবা কয়েকদিন পরেও লিখতে পারেন। তো তারপর হলো শারিবতু, এই যে এইটা নিয়ে কথা, শারিবতুল হালিবা আমস। শারিবতুল হালিবা আমস, আমি কাল দুধ খেয়েছি, মানে শারিবতু আমি খেয়েছি বা পান করেছি। শারিবতু শারাবা ইয়াশরুবু, শারাবা ইয়াশরুবু মানে পান করা। তো আশরুব, আনা আশরুবু, আনা আশরুবুল হালিব, আনা আশরুবুল হালিব আমি দুধ খাই, মানে এখন বর্তমান অবস্থা, আনা আশরুবুল হালিব আমি বর্তমানে দুধ খাই। আর সাওফা আশরুবুল হালিব গদান, আমি কালকে দুধ খাবো। তারপর হলো জুরতু, যারা ইয়াজুরু, যারা ইয়াজুরু মানে মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করা বা দেখাশোনা করা। জুরতু সদিকি আমস, জুরতু সদিকি আমস, আমি গতকালকে আমার বন্ধুর সাথে দেখা করছিলাম। জুরতু, যারা ইয়াজুরু, জুরু মানে জুরতু, জুরতু মানে আমার নিজের দিকে ইঙ্গিত করছি। জুরতু আমি গতকালকে, জুরতু মানে করা, মানে দেখাশোনা করা বা সাক্ষাৎ করা। আর এখানে হলো ওই হাদের, মানে হাদের যেটা মুদারের অবস্থা, আনা আজুর আমি যাই অথবা আমি দেখি, আমি দেখতে যাই। সদিকি মানে বন্ধু, তো আনা আজুর সদিকি আমি বন্ধুকে দেখতে যাই, মানে এখন বর্তমান অবস্থা, আমি মনে করেন গাড়িতে চড়ছি অথবা হাঁটতেছি রাস্তায়, সেভাবে আনা আজুর সদিকি আমি বন্ধুকে দেখতে যাই। আর হলো মানে মানে কালকে, কালকে হলো যে সাফা আজুরু সদিকি গদান, আমি কালকে বন্ধুকে দেখতে যাব। তারপরে হলো ইস্তামাআতু, ইস্তামাআতুল কোরআন আমস, আমি গতকালকে কোরআন শুনেছি। ইস্তামাআতু মানে শোনা, তো এখানে হলো ইস্তামাআতু, ইস্তামাআতুল কোরআন আমস, আমি গতকালকে কোরআন শুনেছি। আর এটা হলো আনা আস্তামিয়া, আমি এখন শুনি, আল কোরআন মানে কোরআনকে, আমি কোরআন শুনি, মানে আমি এখন বর্তমানে কোরআন শুনতেছি। এটা হলো আনা আস্তামিউল কোরআন। আর হলো সাউফা আস্তামিউল কোরআন গদান, আমি কালকে কোরআন শুনবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ। কালকে আবারও সেম ভাবে, মানে ফিআল মাদি, তারপরে হাল এবং মুস্তাকবিল, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত নিয়ে আবারও 20টি বাক্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।